নমস্কার মহুয়া, তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেলি খোলা মন নিয়ে দেখো, যেটুকু মেয়ে সেটুকু দাও, জোর করে কিছু ফিট করো না। তো চলো, এখান থেকে আজকে 7টা কার্ড নেবো। তিনটে তিনটে 6টা কার্ড নেবো, একটা সবার জন্য গাইডেন্স হিসেবে নিয়ে নেবো, দুটো ফাইল মিলিয়ে। বুঝতেই পারছো গ্রুপ রিডিং করবো। যাদের জন্ম তারিখ 1 থেকে 15-এর মধ্যে তারা ফার্স্ট গ্রুপটা চুজ করো, আর যাদের 16 থেকে 31 তারা সেকেন্ড গ্রুপটা চুজ করো, ঠিক আছে? নিজেদের তারিখটা নাও, পার্টনারে একদমই না। যেটা নিজেদের তারিখ আছে 1 থেকে 15-এর মধ্যে যাদের জন্ম তারা প্রথম গ্রুপটা নাও, যাদের 16 থেকে 31-এর মধ্যে জন্ম তারা সেকেন্ড গ্রুপটা নাও। তো আমার প্রশ্ন একটাই, দুটো ফাইলের জন্য, যে তোমাদের পার্টনারের মনে তোমাকে নিয়ে কেমন ভাবনা চিন্তা আছে। তো সেকেন্ড ফাইলটা তুলে রাখলাম। ফার্স্টটা দেখে নেবো, যে তোমাদের 3টে কার্ড নেবো, দেখে নেবো যে তোমাদের নিয়ে তোমাদের পার্টনারের মনে কিরম চিন্তা ভাবনা চলছে। ওহো, কেমন ভাবনা চিন্তা তোমাকে নিয়ে তোমার পার্টনারের? আচ্ছা, এখানে দেখো, তোমার পার্টনারের কোথাও ইচ্ছে আছে তোমাদের সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করার। কোথাও একটা এই সম্পর্কটাকে এগোনোর ইচ্ছা আছে মন থেকে, যেটা সে চায় যে তোমার সঙ্গে সম্পর্কটা ভালো দিকে এগোক বা কিছু। সেটা এই মুহূর্তে কোনো কারণে হয়তো সম্ভব হচ্ছে না, কিন্তু এই ব্যক্তির ইচ্ছে আছে যে এই সম্পর্কটাকে খুব সুন্দরভাবে নিয়ে এগোনোর প্রয়োজন আছে, ঠিক আছে? আর কোথাও একটা এখানে তোমরা একে অপরের সঙ্গে একটু কানেকশনও ফিল করো, মানে তুমিও যেমন চাইছো সেও চাইছে। এটা ফার্স্ট ফাইল এটাই বলবো যে এটা দুতরফা সম্পর্ক, হ্যাঁ। এটা কোনো একতরফা সম্পর্ক না, মানে তুমি যেমন চাইছো তার সঙ্গে কন্টিনিউ করতে, সে যেমন চাইছে তুমিও কিন্তু চাইছো। এখানে দেখো কেউ তো আছে যে ওল্ড সোল, প্রচুর জ্ঞান আছে, প্রচুর জানে, ঠিক আছে? তোমার পার্টনার তো তোমায় নিয়ে ধারণা যে তুমি অনেক কিছু জানো, একটু স্পিরিচুয়াল ব্যক্তি তুমি, তোমার ইনটিউশন পাওয়ার খুব ভালো কাজ করে। তার কোথাও মনে হয় যে তুমি এমন একজন ব্যক্তি যে সঠিকভাবে গাইড করো, কখনো মিসগাইড করবে না, জাজ করবে না, ছোট করবে না। যেহেতু তোমার সোলটা খুব ওল্ড সোল, তোমার বয়স কত সেটা না, তোমার সোল প্রচুরবার জন্ম নিয়েছে, ঠিক আছে? তো তার অনেক অভিজ্ঞতা আছে, তুমি একটা অভিজ্ঞ ব্যক্তি তোমার পার্টনারের চোখে। তুমি সব দিক দিয়ে যথেষ্ট পারদর্শী, অনেক কিছু তুমি জানো, অনেক কিছু অ্যাপ্লাই করো, বা অনেক কিছু হয়তো মানুষকে সাহায্য করার জন্য করো, যেটা তোমার পার্টনার অ্যাপ্রিসিয়েট করে। দুটো কার্ড নেবো না আমি? এই ব্যক্তি চায় তোমার সঙ্গে সম্পর্কটাকে ভালো করে রঙিন করতে, মানে কি, কেউ একটা সুন্দরভাবে আঁকছে, হ্যাঁ। তো এই ব্যক্তি খুব সুন্দরভাবে সম্পর্কটাকে ভালো করে পরিবর্তন করতে চায়, রং দিতে চায়, মানে কি এই সম্পর্কের মধ্যে যা কিছু বিষণ্ণতা আছে, যা বিবর্ণতা আছে, সেগুলোকে সে সরিয়ে ফেলতে চায়, মানে নেগেটিভিটিটাকে সরিয়ে ফেলতে চায়। একটা বিবর্ণ রং যেমন আমাদের মুডটাকে অফ করে, তেমন ঝলমলে রং আমাদের মুডটাকে অন করে দেয়। তো অনেক কিছু দিয়ে অনেক কিছু হয়, অনেক কিছুর সঙ্গে আমরা কানেক্টেড হয়ে যাই। তো এই ব্যক্তি চায় তোমার জীবনে রং ভরুক,
এই ব্যক্তি কোথাও মনে হয় তোমার জীবনে যদি রং ভরে তাহলে তার জীবনটা অনেকটা সুন্দর রঙিন থাকবে। আসলে যেহেতু তোমার সে খুব নিজের ভাবে এবং ওর সোল খুব সোল লেভেলে কানেক্ট হতে পারে তার জন্য। তো যদি বলি যে প্রথম ফাইল যারা চুজ করেছো তাদের পার্টনারে কিন্তু ইন্টেনশন খুব ভালো, এবং শুধু তাই না, খুব পিওর আর প্রচুর ভালোবাসে তোমাকে এই ব্যক্তি। এই ব্যক্তি তোমার খুব ভালোবাসে, ঠিক আছে। তো ফাইল ওয়ানটা এটাই, চলো টুটা দেখি নিই। যাদের 16 থেকে 31-এর মধ্যে জন্ম, তাদের পার্টনার কি ভাবছে। এখানে তোমার পার্টনার ভাবে তোমার সঙ্গে কোথাও তো একটা পাস্ট লাইফ কানেকশন আছে, কোথাও তোমরা ওতপ্রোতভাবে যুক্ত, কিছু তো আছে যেটা তোমরাও হয়তো বুঝতে পারছো না বা বোঝাতে পারছো না। এখানে থার্ড আই কার্ড খুব অ্যাক্টিভ আছে, তবে তোমাদের সম্পর্কটা খুব একটা সহজ ভাবে চলছে না, ঠিক আছে। প্রচুর ডিফারেন্স আছে, থার্ড পার্টি আছে, সমস্যা আছে। সমস্যা থাকা সত্ত্বেও তোমার পার্টনারের কোথাও মনে হচ্ছে যে সমস্যা তো আছে, যার সাথে এটাও ঠিক যে কানেকশনটা খুব ডিপ কানেকশন, যে কানেকশনে কোনো ভাঙাচোরার ব্যাপার নেই। কার্ড খুব অস্থির। এখানে কিছু অবস্ট্রাকল আছে তোমাদের, হ্যাঁ, যেটা মাঝে মাঝে তোমাদেরকে বেশ সম্পর্কটাকে একটা বেশ বেগ পেতে হয়, ঠিক আছে। কিছু না কিছু ভাবে তোমরা মাঝে মাঝে তোমাদের সব ঠিকঠাক চলছে, হঠাৎ করে ঝগড়া হয়ে গেল। সব ঠিকঠাক চলছে, হয়তো কিছু না কিছু সমস্যা দেখা দিল, যে সমস্যাগুলো তোমাদের মধ্যেখানে গ্যাপের সৃষ্টি করলো। এই দাঁতগুলো দেখতে পাচ্ছ, সেগুলো সবই বোঝা যাচ্ছে খুব বিষাক্ত কিছু হবে। তো কোনো একটা টক্সিন তোমাদের সম্পর্কের মধ্যখানে চলে আসে, এবং সেটাও কোনো টক্সিক পার্সেন্টের কাছ থেকে। সেটা তোমরা দেখো যে কে তোমাদের মধ্যে আছে, তোমাদের সম্পর্ক নিয়ে জানে, যার মনে তোমাদের সম্পর্ক নিয়ে কোনো ভালো কিছু নেই। এই ব্যক্তি তোমার খুব ভালোবাসে, ঠিক আছে। দ্য লাভার কার্ড এসছে, ওটি অবশ্যই ব্যক্তি তোমার খুব ভালোবাসে এবং তোমাকে হারাতেও চায় না। কিন্তু তোমাদের সম্পর্কটা তার কোথাও মনে হয় যে পাস্ট লাইফ কানেকশন, তুমি তার কাছে খুবই মূল্যবান, ঠিক আছে। কিন্তু সবের মাধ্যমে তোমাদের যে ভালোবাসা আছে সেটা হয়তো কেউ জানে, সেরকম কোনো ব্যক্তি তোমাদের ভালোবাসাটা একদম পছন্দ নয়। তো সেখান থেকে কিছু না কিছু ভাবে তোমাদের একটা কানেকশনের সমস্যা হয়। দেখো, একটা পাস্ট লাইফ কানেকশনে কার্ড এসে তোমার পার্টনার তোমার সঙ্গে খুব কানেক্টেড ফিল করে। দ্বিতীয়ত লাভার্স কার্ড এসে এটাকে শিওর করে দিয়েছে তোমাদের কানেকশনটা সত্যি খুব পিওর কানেকশন, মনের কানেকশন। ফার্স্টের ফাইলটা থেকে এই ফাইলটা আরো পজিটিভ বেশি। কিন্তু এইখানে দেখো, লাস্টে এই মধ্যখানে যেটা কার্ড এসেছে সেটা সেটা হচ্ছে এই দুটো সম্পর্ক এবং মনের মধ্যে একটা হচ্ছে গ্যাপ আছে, সেটা হচ্ছে কোনো নেগেটিভ এনার্জি দিয়ে ব্লক করা আছে। না তোমাদের মধ্যে ডিলে হয়, না ঝগড়া হয়ে যায়, না তো অনেক কিছু কথা বলা থাকা সত্ত্বেও বলা হয় না, বা ভুল বোঝাবুঝি বেশি হয়। কিছু না কিছু এমন করে দেওয়া আছে যে তোমাদের ক্ষতি করবে। সেটা তোমাদের পার্সোনালি একটু দেখে নেওয়া প্রয়োজন আছে। তো সেকেন্ড টাইমটাও তো ভালোই বলবো, খারাপ তো কিছু নেই, কিন্তু এখানে কেউ খারাপ করার চেষ্টা করছে, এগুলো আমার বলতে তো ভালো লাগে না, কিন্তু যেহেতু আসে তো বলেইতে হয় তার জন্য। চলো দেখিনি একটা গাইডেন্স কার্ড দেখে নিই।
দেখো, যে গাছটা তোমরা বপন করেছো সেটা নিশ্চয়ই হবে, সেই বীজটা সতেজ আছে, কোনো রকম কোনো সমস্যা নেই। কিন্তু তোমাদের থার্ড আই এখানে অ্যাক্টিভ, মানে এখানে তোমাদের নয় করলে তোমরা ব্লেসিং পেয়েছো, নয়তো তোমরা বুঝতে পারো যে হ্যাঁ এখান থেকে এটা হতে পারে, ওখান থেকে ওটা হতে পারে। এই মুহূর্তে তোমাদের দরকার সতর্ক থাকা, এই মুহূর্তে তোমাদের দরকার হচ্ছে একে অপরকে সাপোর্ট করা, পাশে থাকা। দেখো, যখন শরীর খারাপ হয় তখন যদি আমরা ভাবি যে এখন শরীর খারাপ হয়েছে, যা হয়েছে হয়েছে, পরে আগে সুস্থ হই তারপর ডাক্তার দেখাবো, সেটা কি করি? না, আমরা তৎক্ষণাৎ আগে ডাক্তার দেখাই, আগে ওষুধ খাই, তার সঙ্গে পথ্য নিতে হয়, যে ওষুধ পথ্য কথাতেই আছে, খাবার খেতে হয়, সবকিছু নিয়ে আমাদের যে কমতিগুলো আছে সেগুলোকে ভরার চেষ্টা করি, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো সম্পর্ক বেলায় কেন ফেলে রাখবে? যখন তোমরা একটা সুন্দর গাছ লাগিয়েছো এবং বীজটা খুব সতেজ আছে, যেখানে তোমাদের কিছু ব্লেসিং ও আছে, কেন অনেক সময় পাস্ট লাইফ আসছে, কোনো সময় আবার স্পিরিচুয়াল কানেকশন আছে, তাহলে সেটা কেন অন্য লোকের জন্য খারাপ হতে দেবে? বাউন্ডারি দাও, ঠিক আছে? একটা সুন্দর গাছ যেমন মাঠে লাগিয়ে লাগালে কেউ তুলে নিয়ে চলে যাবে, তো গাছ লাগিয়ে মানুষ একটা বাউন্ডারি দেয়, তোমরা একটা বাউন্ডারি দাও, সেটা তোমাদেরই দায়িত্ব। তোমরা সম্পর্ককে কেমন রাখবে সেটা তোমাদের দুজনের দায়িত্ব, একজনের নয়। সেখানে কি ইনভেস্ট করবে না করবে সব তোমাদের দায়িত্ব। তবে যদি খুব ভালো করে ইনভেস্ট করো তো এই সম্পর্কটা কিন্তু খুব ভালো সম্পর্ক, এবং এই সম্পর্কটার মধ্যে অনেক ভালো সম্ভাবনা রয়েছে। তো সেখান থেকে তোমরা দেখো, যেহেতু তোমরা প্রোটেক্টেড, তোমরা ব্লেসড, তো অতি অবশ্যই তোমরা এখান থেকে কিন্তু এই সম্পর্কটাকে এগোতে পারবে যদি চাও। তো আজকে তো এই পর্যন্তই, তার সাথে দিয়ে বলবো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকে সবাই ভালো থেকো, নমস্কার।